প্রভাব খাটিয়ে পুতুলের নিয়োগ, দুর্নীতির তদন্ত করতে পারে দুদক, বলছেন হুয়ের সাবেক কর্মকর্তারা। এবার ব্রিটেনে এমপি পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবি। জুলাই গণঅভ্যুত্থানে পলাতক আসামিদের ৭০০ ধরাছোঁয়ার বাইরে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করতে পারে দুদক, জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তারা। সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক হওয়ার ক্ষেত্রে পুতুলের যোগ্যতার ঘাটতি ছিল বলেও মনে করছেন তারা। সোহেল সামির রিপোর্ট। শনিবার ব্রিটেনের প্রভাবশালী মেডিকেল জার্নাল দ্য ল্যাঞ্চেট একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। সাইমা ওয়াজেদ পুতুলকে ঘিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাবমূর্তিতে লেজে গোবরে অবস্থা দেখা দিয়েছে বলে মনে করছেন সংস্থাটির সাবেক পরিচালক মুকেশ কপিলা। নিয়োগটি হুর বিভিন্ন প্রক্রিয়া ও স্বচ্ছতাকে খর্ব করেছে বলেও জানান তিনি। সংস্থাটির মুখপাত্র তারিক জাসারেভিস বলেন, যদি নির্বাচনী প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা দেখা দেয় তাহলে সংশ্লিষ্ট দেশ তদন্ত করতেই পারে। এসব তদন্ত বা আইনগত প্রক্রিয়ায় হু বাধা দেবে না। অন্যদিকে দুদক উপপরিচালক আক্তারুল ইসলাম দ্য ল্যাঞ্চেটকে বলেন, পুতুল আর্থিক অসদাচরণ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদ নিয়েছেন। অভিযোগ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন তারা। ল্যাঞ্চেট বলছে, সাইমা ওয়াজেদের চেয়ে বেশি যোগ্যতা ছিল নেপালের প্রার্থী শম্ভু প্রসাদ আচার্যের। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক ও আর্থিক প্রভাব খাটিয়ে মেয়ের প্রোফাইল উন্নত করেছেন, দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক পরিচালকের চাকরি। সোহেল সামি, ২১শে টেলিভিশন, ঢাকা। মন্ত্রিত্ব থেকে সরে আসার পর এবার ব্রিটেনের এমপি পদ থেকেও পদত্যাগের দাবি উঠেছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে একটি পিটিশন দাখিল করেছে বিরোধী কনজারভেটিভ পার্টি। বিভিন্ন জায়গায় টিউলিপের বিরুদ্ধে চলছে জনসংযোগ। সাবেক এ মন্ত্রীর দুর্নীতির বিবরণ নিয়ে লিফলেট বিতরণ করছে দলটির নেতাকর্মীরা। ক্যামডেনের জ্যেষ্ঠ কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডগলাস এই ইস্যুতে জানান, টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে তিনি বিপরীত। কেননা ৩.৫ বিলিয়ন পাউন্ড আর্থিক নয়-ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে টিউলিপ সিদ্দিক গত ১৪ জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে বাংলাদেশে বড় ধরনের দুর্নীতির তদন্তের খবর প্রকাশিত হয় ডেইলি মেইলে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে জেল ভেঙে পলাতক আসামিদের মধ্যে এখনও ৭০০ জন ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি আজ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শীর্ষ সন্ত্রাসীরা মুক্তির পর আবার একই অপরাধ করছে, তাদের আইনের আওতায় আনা হবে। জুলাই আগস্টে আহতদের সরকারি চাকরি দেওয়া হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ নির্বাচন করতে পারার বিষয়টি বিচারিক প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রজ্ঞা, ঐকমত্য ও সিদ্ধান্তের ব্যাপার বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রংপুরে হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম ২০২৫ এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এজন্য নির্বাচনের তফসিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ বিষয়ে আগেই কিছু বলা যাবে না। প্রতিষ্ঠান হিসেবে শুধু পুলিশ নয়, সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে। তফসিল ঘোষণার সময় পর্যন্ত ওয়েট করতে হবে, দেখতে হবে
যে সার্বিক রাজনৈতিক এবং বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়, এবং সেই সময় যারা তফসিলভুক্ত থাকবে, নিবন্ধিত থাকবে, তাদেরকে নিয়ে ভোট অনুষ্ঠান হবে। এটি একটি বিচারিক প্রক্রিয়া, এটা একটি রাজনৈতিক প্রজ্ঞার বিষয়, সিদ্ধান্তের বিষয়, এবং এখানে একটা ঐক্যমতের বিষয় আছে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন। স্থানীয়রা জানায়, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরেই সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেন নামে একজনকে হাসপাতালে নেয়ার পরে মারা যান তিনি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। সাবেক এই সেনাপ্রধান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। KM শফিউল্লাহ 1934 সালে 2রা সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন। 1971 সালে জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের শুরুতে 3 নম্বর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন শফিউল্লাহ। পরে 3টি আর্মি ব্রিগেড গঠিত হলে এস ফোর্সের নেতৃত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর উত্তম খেতাব পান তিনি। স্বাধীনতার পর 1972 থেকে 1975 পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পান এই বীর উত্তম। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রভাব খাটিয়ে পুতুলের নিয়োগ, দুর্নীতির তদন্ত করতে পারে দুদক, বলছেন হুয়ের সাবেক কর্মকর্তারা। এবার ব্রিটেনে এমপি পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবি। জুলাই গণ অভ্যুত্থানে পলাতক আসামিদের 700 ধরাছোঁয়ার বাইরে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।